আজকে ঘরে অন্যান্য সবজির সাথে একটি বেগুনি শুধু ছিল, তো ভাবলাম এটা দিয়ে আজকে একটু অন্যরকম করে বেগুন ভাজা তৈরি করে খাবো। আর বাজার থেকে টাটকা ধনিয়া পাতা নিয়ে এসেছিল এবং বলা হয়েছিল যে এগুলো দিয়ে ভর্তা বানাতে। তো আজকে যেহেতু শুক্রবার, পোলাও রান্না হবে, তো সেই ক্ষেত্রে আমি সবসময়ই একটা ভর্তা বা ভাজা কিছু টেবিলের সাইড আইটেম হিসেবে করি। আর এটা দিয়ে এরকম ধরনের আইটেম দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তো এখানে আমি ধনিয়া পাতার সাথে নিয়ে নিলাম 2টা রসুন এবং কিছু শুকনো মরিচ। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এরপর প্যানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর রসুন। এরপর ধনিয়া পাতাগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এমনভাবে ভেজে নেব যাতে কোনো প্রকার পানি না থাকে। এরপর ভর্তাগুলোকে বেটে নেব। তারপর বেগুনের ওপর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এরপর একটা ডিমকে আমি সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে ডিমটাকে এই বেগুনের ওপর দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিক্স করে এরপর প্যানে ভেজে নেব। আর এই বেগুন ভাজাটা খেতে এত বেশি ভালো লাগে, যেটা আসলে যদি তৈরি করে না খাওয়া হয় অসম্ভব মজাদার, আর না খেলে বোঝাই যাবে না। তো এইভাবে করে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি। আমি যেদিনই পোলাও রান্না করি না কেন, ওই দিনই কিন্তু আমি এই 2টা আইটেম তৈরি করবই। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। তো এইখানে ধনিয়া পাতা ভর্তা এবং বেগুন ভাজা ছাড়াও এখানে কিন্তু মাছ ভুনা এবং মুরগির মাংসের ভুনা ছিল। তারপর আমার কাছে এটা দিয়ে খেতে এত অনেক বেশি ভালো লেগেছে, আর আমার পরিবারের অন্যান্য সদস্যরাও অনেক বেশি মজা করে খেয়েছে। তো আজকের এই 2টা রেসিপি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের প্রিয়জনদেরকে তৈরি করে খাওয়াবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।